हरे कृष्णा हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय। हरे कृष्णा। सकलके जानाई शुभ सन्ध्या। এই শুভ সন্ধ্যার উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম এবং তার সঙ্গে সঙ্গে জানাই হ্যাপি যোগিনী একাদশী। আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং খুব ভালো করে এই যোগিনী একাদশী পালন করছেন। তো এই যোগিনী একাদশী উপলক্ষে আজকে আমরা শ্রবণ করব শ্রী জগন্নাথ লীলা। তো এই জগন্নাথ লীলা আমরা দেখি ভক্ত আর ভগবান তাদের লীলা এত সুন্দর, আর ভগবান তার ভক্তের উপরে কত কৃপা পরায়ণ, কত ভালোবাসেন তার ভক্তকে, সেই গল্পের এই লীলার মাধ্যম দিয়ে তিনি প্রকাশ করে থাকেন। তো আজকে যে আমরা লীলাটা শ্রবণ করব সেই লীলা হচ্ছে মণিদাস ও শ্রী জগন্নাথ। মণিদাস যে একজন ভক্ত ছিলেন, তো তার সঙ্গে জগন্নাথের যে লীলা হয়েছিল সেটাই আমরা শুনব। তো আমরা অনেক সময় মনে ভাবি যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র এগুলোকে নিয়েই আমরা মনে করি এরাই আমাদের আপনজন, কিন্তু এদেরকে ছেড়ে যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি তাহলে ভগবান যে আমাদেরকে কতটা ভালোবাসেন। কারণ এই জগতে আমরা যাকেই ভালোবাসি না কেন, যদি স্বার্থের একটু আঘাত হয় তো সে ভালোবাসা কী হয়ে যায়, তৎক্ষণাৎ ভেঙে যায়। সে আমার স্বামী হোক বা স্ত্রী হোক বা পুত্র হোক, তাই না, হোক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব জায়গাতেই আমরা একটা জিনিস পরিলক্ষিত হয় যে মানে কি বলবো, যে কিছু একটু আমরা তাদের জন্য যদি করতে না পারি, তাই না, তো তখন তারা ক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু এই জগতে এক জগন্নাথ অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবানই আছেন, যার জন্য আমরা যতটুকুনি করি ভগবান ঠিক ততটুকুনি কত প্রীতি সহকারে গ্রহণ করেন, সেটাই এই গল্পের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাব। তো গল্প শুরু করার পূর্বে অবশ্যই আমরা গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা রাখবো যাতে এই লীলা শ্রবণ করে আমাদেরও জগন্নাথের প্রতি সেই দৃঢ় বিশ্বাস, ভালোবাসা এগুলো যেন জাগরিত হয়, এই প্রার্থনা রেখে আমরা শুরু করব। তো আসুন আমরা সকলে মিলে মঙ্গলাচরণ করে নিই, তারপরে আমরা লীলা কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्योपादाय निताय कृपाप्रदायिने गौरकादामोदाय नगरगामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कालिन्दित विपिन संगीत तारल मुदा वीर नारीवदन कमलासादु मधु। रमा शंभु ब्रह्मामरपति गणेश चितपद जगन्नाथ स्वामी नयन पाथकाम प्रवर्तन। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पूर्वतन आचार्य वर्ग शिल प्रभुपाद गुरु महाराज श्रीपाद नित्यानंद प्रभु এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ শ্রীরাতুল চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত
समस्त कोटि वैष्णववृंद की जय। नमाचार्य श्रील हरिदास ठाकुर की जय। श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपाद नित्यानंद प्रभु की जय। सकल उपस्थित गौर भक्तवृंद की जय। हरे कृष्णा। कृपा राखबेन। तो आज के আমরা শ্রবণ করব মণিদাস ও শ্রী জগন্নাথ। তো তার আগে আমরা জেনে নিই যে ভাগবতমের নবম স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ৬৫ নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যে ভগবান যে কতটা কৃপালু। তা বলছেন সেখানে যে ইয়দারাগার পুত্রাপ্ত প্রাণ বিত্তমিমম परम हित्ता माम शरणम यत कथम तस्त मुक्तम सहे। বলছে যে ভক্ত স্ত্রী গৃহ পুত্র পরিবার প্রাণ ধন ইহলোক এবং পরলোক সব পরিত্যাগ করিয়া আমার আশ্রয় লয় তাহাকে আমি কিভাবে পরিত্যাগ করতে পারি। তো যেরকম গীতাতে আরেক শ্লোক বলা হয়েছে না, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো আমরা দেখতে পাই যে আমরা যে এই যে আসক্তির ঘাটে পড়ে রয়েছি, তাই না? আমরা ভাবি আমাদের জীবনে এই পুত্র না হলে পরে আমাদের কে দেখবে, স্ত্রী না থাকলে আমাকে কে দেখবে, স্বামী না থাকলে আমাকে কে দেখবে, তাই না? আত্মীয় স্বজন না থাকলে কে আমায় দেখবে। তো এরকম করে আমরা একটা আসক্তির গাঁটের মধ্যে পড়ে রয়েছি, যে গাঁট ছাড়ানো বড় কঠিন, তাই না? বড় কঠিন। তবে সেটা আবার যদি আমরা চাই সেটা অতি সহজও হতে পারে। সেটা হচ্ছে কি ভগবানের কথা। কারণ আমরা গত দুদিন ধরে যে প্রভু আমাদের গোপী গীতের ওপরে শ্রবণ করাচ্ছেন, যে শ্রবণের গুরুত্ব সেখানে, যে গোপীরা বল তব কথামৃতম, তাই না? তপ্ত জীবনম। তো সেখানে কথামৃতম নিয়ে প্রভু আমাদের দুদিন ধরে একটা ওয়ার্ডের ওপরে, একটা শব্দের ওপরে দুদিন ধরে আমাদের বোঝাচ্ছেন। তো সেখান থেকেও আমরা দেখতে পাই যে ভগবানের কথা, যে ভগবানের যে কথারূপ যে দণ্ড, সেটার দ্বারা আমরা এই সমস্ত আসক্তির কাট আমরা কাটাতে পারি। তবে সেটা অবশ্যই হতে হবে কি আন্তরিকতার সহিত, তাই না? আন্তরিকতার সহিত যে আমরা করতে চাই। তো এইখান থেকে আমরা আরও একটা জিনিস নিতে পারি যে এই যে আমরা ভয়ে ভীত হয়ে আসক্তির ডরে, আসক্তির যে দড়িতে আমরা আবদ্ধ হয়ে রয়েছি, তো আজকের আমরা এই লীলার মাধ্যম দিয়ে সেটা থেকেও আমরা বুঝতে পারবো, এই ভয়টা আমরা কাটাতে পারবো যে না, আত্মীয় স্বজন পুত্র বন্ধু বান্ধব এরা ছাড়াও আমার পরম বান্ধব রয়েছে, তাই না? পরম বান্ধব রয়েছে। সে সকলকে দেখছে, শুধু একজনকে নয়, তিনি সকলকে দেখছে। আর তিনি কি দেখছেন? তিনি আমরা ভগবানকে, আমরা তাকে কতটা ভালোবাসি, কতটা তার জন্য করতে পারছি, কোন পরিস্থিতিতে করতে পারছি, কতটা তার জন্য করার চেষ্টা করছি, সেটা সে বসে বসে দেখতে থাকেন, তাই না? আর আমরা মনে ভাবি সে হয়তো শুনতে পায় না, কিন্তু আজকে এই লীলার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে না, সে শুনতে পায়, সে দেখতে পায়, সে তার ভক্তের জন্য ছুটে আসেন। সে আর কেউ নয়, সে হচ্ছেন জগৎপতি জগন্নাথ। ঠিক আছে? তা আসুন আমরা শুনি সে জগন্নাথ তার ভক্তের জন্য কি না করতে পারেন, তাই না? এর আগের গল্পগুলোতে আমরা শুনেছি, তবে আজকের গল্পতেও আমরা শুনতে পাবো। তো শুরু করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। ভক্তমণি দাস কি জয়। এই ভক্তমণি দাস তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। একনিষ্ঠ ভক্ত, তিনি ঐকান্তিকভাবে ভগবানের ভক্তি করতেন। তা তিনি যেহেতু খুব মন প্রাণ দিয়ে জগন্নাথের ভক্তি করতেন, তো একটা সময় তিনি নিচু জাতি ছিলেন, তিনি মালাকার ছিলেন। তো তিনি তার স্ত্রী পুত্র সহিত তিনি কি করতেন? পুরুষোত্তম ক্ষেত্রে অর্থাৎ জগন্নাথ পুরীতেই তিনি বাস করতেন। এবং তিনি খুব
তার মানে ভক্ত পরায়ণ ছিলেন, ভক্তিতে খুব পরায়ণ ছিলেন। তারপরে তিনি প্রত্যেক দিন কি করতেন, যে তিনি যেহেতু তিনি মালাকার ছিলেন, তো তিনি যেগুলোই পেতেন তো সেগুলো নিয়েই তিনি ভগবানকে নিবেদন করে তার স্ত্রী পুত্রর সঙ্গে তিনি খুব সুন্দরভাবে আনন্দের সহিত তিনি জীবনযাপন করতেন। এবং যতটুকুনি পেতেন নিজের পরিবারকে করার পরেও, মানে ভরণ পোষণ করার পরেও যতটুকুনি থাকতেন তিনি আরও সকলের সঙ্গে সেটা কি করতেন, ভাগ করে নিতেন, অর্থাৎ বৈষ্ণব সেবা করতেন। তো হঠাৎ একদিন এরকম করে তার কিছুটা দিন যায়, খুব সুন্দর তিনি ভগবানের এরকম সেবা করেন এবং যা পান ভক্তদের সঙ্গে তিনি এরকম সেবা পরায়ণ হয়ে ভক্তি করছেন। করতে করতে একদিন হঠাৎ কি হয়, তার স্ত্রী পুত্র কন্যা আদি সকলেই পরলোক গমন করে। আর এইটা দেখে তখন এই যে আমাদের যে মণিদাস, ভক্ত মণিদাস, তিনি ভেঙে পড়লেন। ভেঙে পড়ে তিনি ভাবলেন যে ভগবান আমার কাছ থেকে আমার স্ত্রী পুত্র কন্যা সকলকে আমার কাছ থেকে নিয়ে নিলেন। তো তখন তিনি একটু হালকা হেসে তিনি কি করলেন, যে তাহলে আমার জীবনে আর কি আছে, কিছুই নেই। তো তখন তিনি কি করলেন, যে তার যে সমস্ত যতটুকুনি তার ছিল সমস্ত কিছু তিনি বিলিয়ে দিয়ে তিনি কি করলেন, যে মানে যাকে বলে এক কাপড়ে, তো তিনি কি করলেন, যে নারকোলের যে খোলগুলো থাকে, যেটাকে আমরা বলি কি বলে, যে খোলগুলোকে আঁচি বলে না, যে নারকোলের তাকে আমরা কুড়িয়ে নিলাম, তারপরে যে খোলসটা থাকে, তো তিনি কি করলেন, ওই আঁচি দিয়ে দুটোর দেখবেন ছিদ্র থাকে, তো ছিদ্র বানিয়ে তিনি কি করলেন, করতাল বানালেন। করতাল বানিয়ে তিনি প্রত্যেক দিন ওই জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে, মন্দিরের ভেতরে গিয়ে তিনি কীর্তন করতেন আর জগন্নাথের প্রার্থনা করতেন। তো প্রত্যেক দিন তিনি যেতেন, যা সকালবেলা গিয়ে এরকম জগন্নাথের সামনে গিয়ে তিনি প্রার্থনা করতেন, তারপর আবার ফিরে আসতেন। তো এইভাবে তিনি কি করতে থাকেন, যে জগন্নাথকে তিনি কীর্তন করে শোনাতে থাকেন। কখনো কখনো তিনি এত ভাবাবেগ হয়ে যেতেন যে জগন্নাথের দিকে তাকিয়ে তিনি যখন এরকম কীর্তন করতেন, তার মানে শরীর যেন রোমাঞ্চিত হতে থাকতো। তো তখন তিনি কখনো কখনো উদ্দণ্ড নৃত্য করতেন আর জোর জোর সে কীর্তন করতেন। তো এরকম তার মধ্যে হতে দেখা যায়। আর সেই মন্দির যে যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন তারা জানেন যে মন্দিরের ভেতরে যেখানে ঢুকেই যেখানে গরুর স্তম্ভ আছে, তো সেই জায়গাটাতে বসে এরকম কীর্তন হয়। তারপরে আবার আর একটা ভাগ আছে যেটাকে বলে নাট মন্দির, সেখানে হচ্ছে ভগবানের কথা হয়। তো একজন যে হচ্ছে পুরাণ পাণ্ডা, অর্থাৎ পুরাণ পাঠ করতেন। তো এই যে মণিদাস তিনি যেতেন ভগবানকে কীর্তন করে শোনাতেন। আর এই যে পুরাণ পাণ্ডা তিনি কি করতেন, প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে বসে বিকালবেলাতে তিনি কি করতেন, পুরাণ পাঠ করতেন। আর সকল ভক্তরা এসে সেই পুরাণ পাঠ শুনতেন। কিন্তু এই যে ভক্ত মণিদাস তিনিও যেতেন, তিনি তো অত্যন্ত ভক্তি ছিল আর এত ভাব প্রবণতা দিয়ে ভগবানকে কীর্তন করে শোনাতেন। তো তিনি অ্যাকচুয়ালি যে সে বাস্তব দিক দিয়ে দেখতে গেলে তার খাওয়া দাওয়া নাওয়া এগুলোর কোনো ঠিক ঠিকানা ছিল না। সে সব সময় জগন্নাথের এই ভাব প্রবণতা নিয়ে তিনি থাকতেন। আর এই মন্দিরে ইনিও মানে এটা অনেক মানে বলা যায় যে পূর্বের থেকে এরকম কথাকার মন্দিরের ভেতরে যেরকম আমাদের হয় না ইস্কন মন্দিরে বা গৌরীয় মঠগুলোতে যে একটা টাইমিং, যে এই সময়ে ভগবানের কথা আলোচনা হবে, তো জগন্নাথ মন্দিরে পুরাণ পাঠ করা হতো। তো একটা সময় এমন পরিস্থিতি হলো
কি হলো, যে যখন পুরাণ পাঠ হচ্ছে আর সেই সময় এই আমাদের মণিদাস, ভক্ত মণিদাসও তখন গিয়ে তিনি কীর্তন করছেন। হ্যাঁ, আর এদিকে পুরাণ পাঠ হচ্ছে, আর কীর্তন করতে করতে তার মধ্যে এমন ভাবাবেগ হয়েছে যে সে উচ্চস্বরে কীর্তন করতে শুরু করে দিয়েছে। তার সেই করতাল, যেটা নারকলের যে খোলটা, হ্যাঁ, আচা তো তো সেইটাতে করতাল বাজাচ্ছেন, আর হচ্ছে তিনি উদ্দণ্ড নৃত্য করছেন আর উচ্চস্বরে কীর্তন করছেন। এই দেখে এই পুরাণ পাণ্ডা, হ্যাঁ, কি করলেন, তিনি রেগে গেলেন। এইটা আবার কি, এখানে পুরাণ পাঠ করা হচ্ছে আর দেখো এই কোন পাগল। হ্যাঁ, তো তার যেহেতু খাওয়া দাওয়া নেওয়া ঠিক নেই, সেই সব সময় জগন্নাথের ভাবাবেগে তিনি থাকতেন। তো তখন তাকে কি করলেন, হ্যাঁ, এই পুরাণ পাণ্ডা তাকে বকে উঠলেন, তাকে বলে উঠলেন, হ্যাঁ, এটা কি হচ্ছে, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না এখানে পুরাণ পাঠ করা হচ্ছে, তুমি কি মনে করছো এই পুরাণ পাঠ তোমার এই কীর্তনের থেকে বেশি, এই পুরাণ পাঠের থেকে তোমার কীর্তনটা বেশি গুরুত্বপূর্ণ? তুমি কি বলতে চাও, তুমি কি খুব বড় ভক্ত হয়ে গেছো? তো এরকম করে তাকে অনেক কটু কথা শুনিয়েছে। এটাতেই ক্ষান্ত হয়নি। তারপরে আবার কি হয়েছে, যারা পুরাণ পাঠ শুনছিলেন, হ্যাঁ, যারা পুরাণ পাঠ শুনছিলেন তারাও 7 কথা শুনিয়ে দিলেন। এটা আমাদের ধর্ম, তাই না? যখন কাউকে কেউ কথা শোনাতে শুরু করে, সেই দল যদি কি হয় যে একটু তার দিকে সাপোর্টার যদি কম থাকে, অর্থাৎ সে যদি কোনো পয়সাওয়ালা না হয়, কোনো উচ্চ পদস্থ না হয়, যদি হয়, তো তাকে আমরা কথা শোনাতে ভীষণ ভালোবাসি, তাই না? ভীষণ ভালোবাসি। তখন আমরা মুখ দিয়ে না বললেও কয়েকটা কথা মনে থেকে আমরা বলে দিই, ভালো হয়েছে, ঢং করে, তাই না? ঢং করছে, দেখতে পাচ্ছে না এখানে এটা হচ্ছে, নিজেরটাকেই বরং ঠিক হয়েছে, প্রত্যেক দিন এটা করে, আজকে এরকম করেছে, ঠিক হয়েছে। তো এরকম পুরাণ পাণ্ডা তো বললেনই, তার সঙ্গে সঙ্গে যারা শ্রোতা ছিলেন তারাও বললেন, আর তাদের মধ্যে থেকে কিছু তাকে ঘাড় ধাক্কা দিয়েও সেখান থেকে বের করে দিলেন। আর এই ভক্তমণি দাস, তার তো কেউ নেই, তার তো কেউ নেই, না তার পোস্ট আছে, না পজিশন আছে, না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আছে, কেউ নেই। তো তখন সে কি করলেন, মনের দুঃখে কাতর হয়ে তিনি কাঁদতে কাঁদতে তার কুঠিয়াতে গিয়ে এত জোরসে কান্না করছেন আর বলছেন, হে জগন্নাথ, হে জগৎপতি, আজ তোমাকে আমি আমার মনের ভাব দিয়েও তোমাকে আমি আমার ওই ভজন শোনাতেও ব্যর্থ। আমার তো প্রভু এই জগতে কিচ্ছু নেই, তাই না? শুধু আছে তোমাকে জানানোর জন্য, যতটুকুনি আমি পারি আমি চেষ্টা করি মাত্র, সেটাতেও আজ আমি ব্যর্থ হয়ে গেলাম প্রভু, আমি এটার থেকেও বঞ্চিত হয়ে গেলাম। এই বলে তিনি খুব ক্রন্দন করছেন, খুব কান্না করছেন, আর তিনি এরকম জগন্নাথের কাছে আকুলতা ব্যাকুলতা দিয়ে তিনি প্রার্থনা করছেন, প্রভু আমি এটাতেও বঞ্চিত হয়ে গেলাম। তো এখান থেকে দেখুন যে এই যে মণিদাস, হ্যাঁ, মণিদাসের জায়গায় আমরা হলে কি করতাম, দোষ ধরতাম, তাই না, বলতাম। কিন্তু মণিদাস কি করছেন, প্রভু আমি বঞ্চিত হলাম, তাই না, আমি কি অপরাধ করেছি প্রভু, আজ তোমাকে আমি এই যে আমার কণ্ঠ দিয়ে তোমাকে একটু কীর্তন শোনাতাম মাত্র, তাও যে অনেক মৃদঙ্গ বাদ্যযন্ত্র এগুলো দিয়ে শোনাতাম তাও নয়, তাই না, এটুকুন ক্ষমতা আমার নেই। আমি যে তোমার যে প্রকৃতির জিনিস যে আচিয়া, সেইটা দিয়ে করতাল বাজিয়ে আমি শুধু প্রয়াস করেছিলাম প্রভু, এটা থেকেও আমি ব্যর্থ হয়ে গেলাম, আমার জীবনে আর কি আর রইল। হ্যাঁ, তো এই জীবন রেখে আমার কি লাভ যদি কিনা আমি তোমার সেবাতেই না লাগতে পারলাম। তো এইভাবে তিনি মনের দুঃখে কান্না করতে 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 তিনি খাওয়া দাওয়া না করে তিনি শুয়ে পড়লেন। এবার জগন্নাথ জগতের প্রতি, তাই না, সেই পরম করুণাময় প্রভু, তিনি আর থাকতে পারেন তার এই ভক্তের এরকম দশা দেখে। তখন তিনি তার সেই স্বপ্নে জগন্নাথ এলেন, আসার পরে তখন তার মাথায় হাত বুলিয়ে বললেন, মণিদাস
ওঠো, ওঠো, তুমি আর কান্না করো না, আর কান্না করো না, তুমি ওঠো, আমি তোমার ভজনে খুবই প্রসন্ন, তুমি এরকম কেন ভাবছো, তুমি ওঠো। তো এরকম করে জগন্নাথ তাকে উঠিয়ে তাকে আলিঙ্গন করে তিনি কি করলেন, তিনি তাকে প্রসাদ পাওয়ানোর পরে তিনি বললেন, মণিদাস তুমি দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না, তুমি কি করে ভাবলে যে তুমি আমাকে এত প্রেম দিয়ে তুমি ভজন শোনাও, আর সেই প্রেম আমি গ্রহণ করি না, সেইটা আমি ভালোবাসি না, তুমি কি করে ভাবলে মণিদাস? তুমি আগামী দিন থেকে প্রত্যেক দিন যাতে তুমি আমাকে তোমার এই সুললিত কণ্ঠে আমাকে তুমি তোমার ভজন শোনাতে পারো, আমি সেই ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না, তুমি এবার প্রসাদ পাও। এই বলে জগন্নাথ তাকে প্রসাদ পাইয়ে আলিঙ্গন করে জগন্নাথ সেখান থেকে চলে আসেন। এবার মণিদাসকে তো কথা দিয়ে এসেছে, এখন মণিদাসের পরে সেই রাজার কাছে তিনি এসেছেন। কারণ জগন্নাথ লীলাতে আমরা দেখি যে তিনি পরপাণ্ডা না হলে রাজা যে হচ্ছেন মেন থাকেন, তাকে জগন্নাথ স্বপ্নে আদেশ দেন, সেটা আজও পর্যন্ত চলে আসছে। তো তখন জগন্নাথ কি করলেন, সেই রাজার স্বপ্নে এলেন, রাজার স্বপ্নে এসে রাজাকে বললেন, হে রাজন, আমার ভক্ত মণিদাস সে হচ্ছে বড় দুঃখিত হয়ে রয়েছে, তার দুঃখ দেখে আমি আর সইতে পারছি না, তুমি যদি ওই মণিদাসকে যদি আগামীকাল থেকে আমার মন্দিরে যে নাট মঞ্চে তাকে যদি তুমি আমার ভজন না শোনাও, আমি আগামীকাল থেকে আর ভজন গ্রহণ করব না, কারণ আমি তার সে যে ভজন শোনায় সেই ভজনে আমার মন প্রাণ সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যায়, আমার মনে আমি আনন্দ পাই। তো আমি চাই আগামী দিন থেকে সে আমাকে প্রত্যেক দিন এসে আমাকে ভজন শোনায়, আর সেটার ব্যবস্থা তোমাকেই করতে হবে, কারণ তোমার ওই যে পান্ডা যে রয়েছে, কি পান্ডা নাম ছিল, যে পুরাণ পান্ডা, অর্থাৎ তিনি পুরাণ পড়তেন, তো বলছে ওই পুরাণ পান্ডা আমার এই ভক্তকে অপমান করেছে, তাকে কটু কথা বলেছে, তাকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে, তো তুমি এর বিচার করবে আর মণিদাসকে আমার এখানে ভজন শোনাবে, আর ওই তোমার পুরাণ পান্ডাকে বলবে সে যেন আমার আর এই নাট মন্দিরে এসে সে যেন কখনো আর পুরাণ পাঠ না করে, পুরাণ না পাঠ করে, তার পুরাণ পাঠ করার ইচ্ছা হলে সে যেন লক্ষ্মী দেবীর যে মন্দির আছে সেইখানে গিয়ে পুরাণ পাঠ করে, আমি এখানে আমার ভক্তের ভজন আমি শুনতে চাই। তো এই বলে জগন্নাথ কি করলেন, রাজাকে আদেশ দিয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। রাজা সকাল হতে না হতেই তিনি চলে এলেন। মন্দিরে আসার পরেই তিনি খোঁজ করতে লাগলেন, মণিদাস মণিদাস ভক্ত মণিদাস কে আছেন কে আছেন। তখন খোঁজ করতে করতে তার ঘরে গেলেন, আর ঘরে গিয়েই তিনি তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আর মণিদাস তো অবাক হয়ে গেছে, একে একে কি রাজামশাই আপনি কি করছেন, আমি হচ্ছি মালাকার, অত্যন্ত নিচু, তো আপনি কেন আমায় প্রণাম করছেন? বলছে, হে মালাকার, হে মণিদাস, অহসৌভাগ্য তোমার, অহসৌভাগ্য অহসৌভাগ্য, জগন্নাথ তোমার ভজন শুনে এতটা প্রীত এতটা খুশি, তো জগন্নাথ আমায় আদেশ দিয়েছেন যে আগামী কাল থেকে তুমি প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে তুমি ভজন শোনাতে যাবে, না হলে জগন্নাথ তার ভোগ গ্রহণ করবেন না। তা তোমার এটা ডিউটি, আজকের থেকে তোমায় আমি দিলাম, তুমি প্রত্যেক দিন জগন্নাথকে গিয়ে ভজন শোনাবে। তখন মণিদাস বললেন যে রাজন, অবশ্যই আপনার আদেশ শিরোধার্য, কিন্তু সেখানে আমি যাই কি করে, কেন সেখানে তো পুরাণ পান্ডা, তিনি পুরাণ পড়েন, তার সেবাতে আমি ব্যাঘাত করেছি দেখে আমি শাস্তি পেয়েছি,
তো আমি আর চাই না যে তার সেবাতে আমি ব্যাঘাত ঘটাই। তো তখন রাজন বললেন যে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, জগন্নাথ তার আর পুরাণ পাঠ শুনতে চান না। সে পুরাণ পাঠ তাকে আদেশ দিয়েছে লক্ষ্মী মন্দিরে হবে, কিন্তু তুমি গিয়ে প্রত্যেকদিন ভজন শোনাবে। তারপরে গিয়ে তিনি সেই পুরাণ পাণ্ডাকে গিয়ে রাজা পুরাণ পাণ্ডাকে গিয়ে বলেন যে পুরাণ পাণ্ডা, আজ থেকে জগন্নাথ মন্দিরে তুমি আর কি করবে না, পুরাণ পাঠ করবে না, পুরাণ পাঠ করবে লক্ষ্মী দেবীর মন্দিরে। আজ থেকে মন্দিরে যে মন্দিরে হচ্ছে মণিদাস, সে হচ্ছে ভজন করে শোনাবে। তা তুমি যে মণিদাসের চরণে অপরাধ করেছো, যাও, এক্ষুনি যাও, তার কাছে গিয়ে তুমি ক্ষমা ভিক্ষা করো। কারণ মণিদাস হচ্ছে জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত। জগন্নাথ তার ভজন শুনে এতটা প্রীত যে জগন্নাথ আমাকে পাঠিয়েছেন, আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে। তখন এই যে পুরাণ পাঠক না, পুরাণ পাণ্ডা, তিনি তখন কি করলেন, সেই মণিদাসের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করলেন। আর মন্দিরে প্রত্যেক দিন সেই রীতি অনুযায়ী আজও ভগবানের জগন্নাথের নাথ মন্দিরে সেই গীত শোনানো হয়। তো এইভাবে ভগবান, তো এটা থেকে বলা হয়েছে যে ভগবান যে জ্ঞান যোগ দিয়ে কি বলে, যে যোগী মণি ঋষি, তাই না, তাদের থেকেও তিনি কি পছন্দ করেন, শুদ্ধ ভক্তি, তাই না, যে নিষ্কপট চিত্তে। কারণ এই পুরাণ পাণ্ডা তাকে পুরাণ পাঠ করতেন ঠিকই, কিন্তু মন দিয়ে জগন্নাথ যে প্রীত হোক সেইভাবে পড়তেন না, নাম পূজা প্রতিষ্ঠার লাগি, তাই না, এটার জন্য তিনি পাঠ করতেন। তো এর থেকে এই যে আমরা লীলাটা আমরা যে শ্রবণ করলাম, এর থেকে আমাদের শিক্ষা যে ভগবান আমাদের বাইরে আমরা কতটা পারফর্ম করছি সেইটা দেখেন না, আমরা ভেতর থেকে ভগবানকে কতটা ভালোবাসতে চাইছি, চেষ্টা করছি, সেটাই ভগবান দেখে থাকেন। ওর জন্য প্রভু প্রায় ক্লাসেই আমাদেরকে বলেন যে ভগবান হচ্ছে আমাদের কি দেখেন, ইন্টেনশন দেখেন, তাই না। আমরা আউটসাইডে কি করছি, কি বলছি, এই যে আজকে একাদশী, হয়তো অনেকেই আমরা যে 64 মালা জপ করছি, গীতা ভাগবতম পড়ছি, তারপরে মন্দিরে যাচ্ছি, অনেক বড় ফুলের ডালা নিয়ে, তুলসী নিয়ে ভগবানকে নিবেদন করছি, কিন্তু তার মধ্যে যদি আমাদের প্রেম ভক্তি না থাকে, এগুলো কিচ্ছু ভগবান গ্রহণ করেন না, এটা শুধুমাত্র দেখাবার। তো ওর জন্য এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভগবানের জন্য আমরা যতটুকুনি করব, সেটা যদি আমরা এক মালাও জপ করি, যদি ভাগবতমের এক পাতাও পড়ি, সেটা ভগবান যাতে প্রসন্ন হন সেই মনোভাব নিয়ে যেন আমরা পড়ি। এই যে আমরা শুনতে বসি, গতকালকে যখন প্রভু আমাদের শ্রবণের উদ্দেশ্যে তিনি বলছিলেন, তাই না, শ্রবণের উদ্দেশ্যে তো প্রভু বলছিলেন যেগুলো করলেও আমরা যদি অভিনয়ও করি, সেটা তো আমরা কি করব, বেনিফিট পাবো ঠিকই, কিন্তু ভগবানকে আমাদের প্রীত করার জন্য গোপীরা দেখছি যে কতভাবে চেষ্টা করছেন ভগবানকে প্রীত করার জন্য, তাই না। তোর জন্য আমাদের মধ্যে যেটুকুনি কোয়ালিটি আছে, সেই টুকুনি নিয়েই আমাদের সব সময় আপ্রাণ চেষ্টা করতে হবে যে ভগবানকে প্রীত করার জন্য। কারণ ভগবান আমাদের ভেতরে যে মনোভাব, সেইটা তিনি গ্রহণ করেন। ওই জন্য ভগবানের আর এক নাম কি, ভাবাগ্রাহী জনার্দন, না, ভাবাগ্রাহী জনার্দন। তো ভগবান আমাদের মনের ভাব, মনের প্রেম, এটাই তিনি গ্রহণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে ভগবান জগন্নাথ সেই মণি দাস ভক্তকে এইভাবে তিনি তার সমস্ত দুঃখ নিবারণ করে তাকে তার সেবা করার সুযোগ করে দিলেন, এবং সে মণি দাস আনন্দে ভগবানের সেবা করতে লাগলেন।
হরে কৃষ্ণ। তো আজকের এই জগন্নাথ লীলা বলতে যদি আমি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা দৃষ্টিতে দেখে ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদ রাখবেন, যাতে যতটুকুনি করি সেটা যেন মন প্রাণ দিয়ে ভগবান যাতে খুশি হন সেই দৃষ্টি বা সেই মনোভাব নিয়ে যেন করতে পারি। এবং যারা সকলে শ্রবণ করছেন আপনাদেরকেও এই অনুরোধ রাখবো যে যতটুকুনি আমরা করতে পারি। হ্যাঁ, অনেকেই আমরা মনে ভাবি আমার কি কোয়ালিটি আছে, হ্যাঁ আমার তো এই নেই, আমার ওই নেই, আমার সেই নেই। এখানে দেখুন মণিদাসের কি আছে, তার করতাল কেনার মতন পয়সা নেই, হ্যাঁ না, করতাল কেনার মতন পয়সা নেই। তার জন্য তিনি কি করেছেন, যে নারকোলের যে আঁচিয়া সেইটা দিয়ে করতাল বানিয়েছেন। ইভেন মহাপ্রভুও তো বলেছেন, তাই না, করতালেরও দরকার নেই, দুই হাত তো আছে। তো করতালি দিয়েও যদি আমরা ভগবানকে কীর্তন করে শোনাই, ভগবান সেটাতেই প্রীত হন। ওর জন্য একটা আমাদের অনেকের মনে এটা আছে, হ্যাঁ পয়সা না থাকলে ভক্তি করা যায় না। তো আজকের এই লীলা থেকে আমরা বুঝতে পারছি ভগবানকে প্রসন্ন করতে গেলে আমাদের পয়সা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, হ্যাঁ পোস্ট পজিশন, এগুলো কিছুরই প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটু ভালোবাসা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। ভুলত্রুটি ক্ষমা করবেন। হরি বল। দেখা হবে আগামী পর্বে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একে অপরের সঙ্গে শেয়ার করবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। মণিদাস ভক্ত কি জয়। হরি বল।